আসসালামু আলাইকুম। ভিডিওর ইন্ট্রো দেখে আশা করি কিছুটা হলে বুঝতে পারছেন আমরা যাচ্ছি শেখ হাসিনা সড়ক ব্রাহ্মণবাড়িয়া। আমরা সবাই প্রস্তুত। আয়ের আলী, রিপন ভাই, হাবিব স্যার, সজীব, তানজিম, তুফাইল ভাই, হেলাল এবং হৃদয়, সাথে আছে সাইমন। তো আমরা যথারীতি মন্ত্রা রেলওয়ে স্টেশন থেকে রওনা দিলাম দেওয়ান বাজারের দিক দিয়ে আমরা যাবো। তো সবাই খুব মজা করে বাইক রাইড করছিল। দেওয়ান বাজারের পর একটা রাস্তা আছে, ওই রাস্তার মাথায় একটা ব্রিজটা অনেক সুন্দর। তো আমরা ওই ব্রিজে কিছুক্ষণ দাঁড়ায় একটা ছবি তুললাম, সবাই খুব আনন্দ করে ছবি তুলছিল। তো বলে রাখা ভালো, শেখ হাসিনা সড়ক ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে বিজয়নগর সিমনা হাওরের বুকে অবস্থিত। এটি প্রায় 9 থেকে 9.5 কিলোমিটার লম্বা। এটি করতে প্রায় 135 কোটি টাকার মতো ব্যয় হয়েছে। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম শেখ হাসিনা ব্রিজের মোটামুটি এক মাথায়। রাস্তা এখনো কিছু জায়গায় ভাঙা, আবার কিছু জায়গা অনেক ভালো, তবে ব্রিজগুলো অনেক ভালো। তো আমরা কিছুক্ষণের মধ্যে ব্রিজে উঠলাম। রৌদ্র ছিল প্রচন্ড, তবে রৌদ্রের সাথে প্রকৃতির একটা সুন্দর ছিল। এর মধ্যে হেলাল এবং হৃদয় এসে আমাদের সাথে হাজির। আকাশটা অনেক সুন্দর ছিল, আমাদের ভাগ্য ভালো। এখানে হাই লেনের পাশাপাশি এই রাস্তায় ডাউন লেনেরও ব্যবস্থা ছিল। সাইমন ভাই তার সেই বিখ্যাত টুপির মধ্যেই বসে আছে, হেমলেট খুলে না। তো ওভারঅল সবকিছু খুব সুন্দরই যাচ্ছিল, প্রকৃতিটা অনেক সুন্দর ছিল। আশেপাশে প্রচুর জল, সামনে এই যে দেখা যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ব্রিজ। 2016 সালে কাজ শুরু হয়েছিল এই সড়কের। তিতাস নদী এবং লস্টা নদীর উপর এই ব্রিজগুলো করা হয়েছে। এখানে অনেক পর্যটক অথবা অনেক মানুষ আসে দেখতে, তবে প্রচন্ড রোদ থাকার কারণে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, তাই আমরা একটু ছায়া আসলাম রেস্ট করার জন্য। একসময় ব্রাহ্মণবাড়িয়া থেকে নাকি বিজয়নগর যেতে লাগতো 2 ঘন্টা, এখন সেই পথ পাড়ি দেওয়ার জন্য সময় লাগে মাত্র 20-30 মিনিট, যেটা বিজয়নগরবাসীর জন্য অনেক উপকারের। এখানে বাইক রাইড করা অনেক মজা, তবে এখানে আসলে অবশ্যই সাবধানে বাইক রাইড করবেন, কারণ এখানে অনেক রাফ গাড়ি চালানো হয়। বর্ষার নীল জল, শীতে বিস্তীর্ণ সবুজ আর আকাশ ভরা পাখির ডানায় এই সড়ক এখন শুধু যোগাযোগ নয়, এখন ব্রাহ্মণবাড়িয়ার এক নতুন দর্শনীয় স্থান। এটা উন্নয়নের পথ, এটা মানুষের স্বপ্নের সড়ক। তো আমি তানজিমকে নিয়ে সেই নরবরে স্বপ্নের সড়কে উঠে গেলাম। অনেকেই বই করে এই সড়কে ওঠে নাই। সড়ক বলতে গেলে এটা একটা বাঁশের নরবরে ব্রিজ ছিল। তো এরই মধ্যে হাওরের যত পোকামাকড় ছিল সব এসে তুফাইল ভাইয়ের মাথার উপর হাজির। তুফাইল ভাই এটা নিয়ে বলছিল যে তার নাকি জাদু কাজ করে এটাতে। সবাই আমরা অবাক, এটা কি জাদু। তবে এখানে সূর্য যত অস্ত যায় সৌন্দর্য তত বাড়ে। সূর্য অস্ত দেওয়ার সাথে সাথে প্রচুর মানুষের সমাগম, যেটা দুপুরে ছিল না। অনেক স্নিগ্ধ শান্ত একটা বিকেল। তো কাটিয়ে আমরা সবাই আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। অবস্থা খুবই খারাপ। সাইমন বেড়াতে আছে ইয়ার রিফান বেড়াতে